আজ শেয়ার করব বাঁধাকপির একটা ইউনিক রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই সময় বাঁধাকপি, ফুলকপি, ওলকপি এবং নানান রকম সবজির সম্ভার। আর বাঁধাকপি এই সময় যেরকম ইচ্ছে সেরকম বানালেও কিন্তু খেতে দারুণ লাগে। তবে আমি আজকে বাঁধাকপির অন্যরকম একটা রেসিপি তৈরি করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আগে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার বাঁধাকপির বাইরের দিকে যে শক্ত পাতাগুলো আছে, পাতার অংশটাকে আমি ফেলে দিচ্ছি। যেই পাতাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেরকম পাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে বাঁধাকপিটাকে আমি কেটে নেব। তবে এটা কিন্তু যেরকম আমরা বাঁধাকপি কাটি সেরকমভাবে কাটবো না, একটু অন্যরকম করে রেসিপিটি আজকে তৈরি করব। এর জন্য বাঁধাকপিটাকে আমি দুভাগে কেটে নিলাম। এবার একটা ভাগ নিয়ে তার মধ্যে দিয়ে আমি আরেকটা ফালা করে নিচ্ছি। এইভাবে বাঁধাকপিটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নেব। এইভাবে কিন্তু রেসিপিটি আজকে তৈরি হবে। বাঁধাকপিটাকে 4 ফালা করে নিয়েছি। আর রেসিপির জন্য লাগবে আলু। এখানে আমি নতুন আলুর ব্যবহার করেছি। আলুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তবে এই আলুর খোসা কিন্তু আমি ছাড়াবো না, এই খোসা সমেতই এই রেসিপিটা আমি করব। এই রেসিপিতে আলুগুলোকে এইভাবে খোসা সমেত দিলে কিন্তু বেশি ভালো লাগবে। তবে পুরনো আলু হলে কিন্তু খোসা বাদ দিয়ে দিতে হবে। এবার বাঁধাকপিগুলোকে একটা বড় জায়গার মধ্যে জল নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আর আলুগুলোকেও আমি আরেকবার ধুয়ে নেব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপির পরিমাণ হিসেবে আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। তবে খুব কুচি করে কাটবো না, টমেটোটাকে একটু বড় করে টুকরো করে নিচ্ছি। তবে চলুন এবার মূল রান্নাতে চলে যাই। রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে কড়া অলরেডি বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেলটাকে একটুখানি কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারেন। এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে আলুগুলোকে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলুগুলো আধা সেদ্ধ হয়ে যায়। রেসিপির জন্য এখানে আমি খোসা সমেত আলুর ব্যবহার করছি। আপনারা অপছন্দ করলে আলুর খোসা ফেলেও রান্নাটা করতে পারেন। 5-6 মিনিট আমি একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। মাঝে আমি ঢাকা তুলে আরও 1-2 বার নেড়েও দিয়েছিলাম। দেখুন উল্টে পাল্টে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু এখানে হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটিতে তেলের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি আরও 2 চামচ তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন হিসেবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে বা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখেছি। আর এখন সামান্য পরিমাণ এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবার পেঁয়াজটাকে একটু সময় ধরে ভেজে নেব। বন্ধুরা, অনেকভাবেই তো আপনারা বাঁধাকপি রান্না করে থাকেন। একদিন আমার মতো এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু সোনালি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা অপছন্দ করলে এটাকে স্কিপও করতে পারেন। তবে দিলে রঙটা কিন্তু খুব ভালো হয়। সমস্ত মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
একটু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম, টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য মশলার সাথে আর একটুখানি ভালো করে কষাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তার জন্য এই পর্যায়ে আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। বাঁধাকপি বলুন বা ফুলকপি, মটরশুঁটি দিলে কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো হয়। এখন লো ফ্লেম করে আরও মিনিট 4-5 এটাকে ভালো করে কষিয়ে নেব। ওপর দিয়ে হালকা করে একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু মজে আসে। তারপরে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। মশলাটাকে ভালো করে কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আলু আরেকটু সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর টমেটোও কিন্তু অনেকটাই গলে এসেছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে সুঘ্রাণ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের থেকে সামান্য একটু কম জল। জলের পরিমাণ কিন্তু এখানে কমই দিতে হবে, বেশি জল দিলে ভালো লাগবে না। আর এখানে আমি গরম জলেরই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে আমি মশলার মধ্যে ভালো করে সেট করে দিচ্ছি। বাঁধাকপির ভেতরের অংশটাকে আমি মশলার মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে যদি মশলার মধ্যে বাঁধাকপিটা দিয়ে রান্না করা হয় তাহলে বাঁধাকপির মধ্যে মশলাটা ভালো করে যাবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মশলার মধ্যে বাঁধাকপিগুলো আমি দিয়েছি। আর ভেতর দিকে যে আলুগুলো রয়েছে আলুগুলোকে আমি তুলে সাইডে সাইডে দিচ্ছি যাতে বাঁধাকপির মধ্যে মশলাটা খুব ভালো করে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব। তার আগে বাঁধাকপির উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, এতে বাঁধাকপিটা খুব ভালো করে মজে যাবে আর বাঁধাকপির চারিদিকেই ভালো করে নুনটাও কিন্তু ঢুকে যাবে। এখন ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর। আর এই পর্যায়ে দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই মজে এসেছে আর বাঁধাকপি থেকে কিছুটা জলও বেরিয়েছে। এবার বাঁধাকপিগুলোকে আমি আরেক পাশে উল্টে দেব। এইভাবে উল্টে 3 পাশেই বাঁধাকপিটাকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে বাঁধাকপিটা সুসেদ্ধ হয়। একইভাবে আমি সবগুলো বাঁধাকপিকে আরেক পিঠে উল্টে দিয়েছি। আমরা যেভাবে মাছ 2 পিঠে ভেজে নিই ঠিক সেইভাবে কিন্তু বাঁধাকপিগুলোকে উল্টে দিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। ফিরে এলাম 7 মিনিট পর। আর দেখুন এপাশেও কিন্তু বাঁধাকপিটা যেহেতু আমি উল্টে দিয়েছিলাম, এদিক থেকেও বাঁধাকপি অনেকটাই জল বেরিয়েছে। এবার বাঁধাকপিটাকে আমি একদম উল্টে দেব। সবগুলো বাঁধাকপিকেই উল্টে দিয়ে আমি আবারও একদম লো ফ্লেমে রান্না করে নেব। এই রান্নাটা এইভাবেই একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বাঁধাকপির এই রোস্টটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে ভালো লাগেই, তাছাড়া এমনিও শুধু মুখে খেতেও ভালো লাগে। বাঁধাকপির উল্টো পিঠটাকেও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। ফিরে এলাম মিনিট 6 পর। আর দেখুন বাঁধাকপি কিন্তু একদমই মজে নরম হয়ে গেছে। এখন আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। বন্ধুরা, রেসিপিটি যেহেতু ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করতে হয়, তার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু ভালো হয়। আমি খুব একটা বেশিও তেল দিইনি, আবার খুব কমও দিইনি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আর আলুটা কেটে দেখছি যে আরেকটুখানি আলুটা সেদ্ধ হবে, তার জন্য একদম লো ফ্লেম করে আরও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 3 পর। আর ঢাকা খুলে দেখছি বাঁধাকপির মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে গেছে আর আলু যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। আপনাদের যদি মনে হয় যে বাঁধাকপি থেকে সেরকম জল বেরোচ্ছে না বা জলের জন্য আপনাদের বাঁধাকপি ঠিক করে সেদ্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা একটুখানি গরম জল এর মধ্যে ব্যবহার করে নেবেন।
আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বাঁধাকপির রোস্ট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।